আপনি আমার উপদেশ দেওয়ার কে যে আমি কিভাবে কাপড় পরবো কিভাবে পরবো না? আপনার বাপের টাকা দিয়ে কিনে আনছি না আপনার জামাই টাকা দিয়ে কিনে আনছি? তো আপনি যেহেতু আমার কাপড় কিনে দেন নাই, তো আপনার কোনো রাইট নাই আমাকে উপদেশ দেওয়ার। ওকে, এই ম্যানার্সটা আগে শিখেন, তারপর এসে আমাকে উপদেশ দেন। আপনার থেকে অনেক বেশি আমি জানি, 30টার বেশি দেশ আমি ঘুরছি, কিভাবে চলতে হবে, কিভাবে কথা বলতে হবে, কিভাবে কি করতে হবে। আর আমার বিজনেসটা আমি নিজেই তৈরি করছি, সো হাউ টু টক আমি সবকিছু জানি। ওকে, সো আমাকে এসে জ্ঞান দিয়ে না আপা। মানে এমন একটা পণ্ডিতি করবে, হেদায়ত দেখ, অমুক দেখ, তমক দেখ। আপনি নিজে আগে হেদায়ত নেন। আপনার লজ্জা থাকলে আরেকজনের আয়সা কমেন্ট করতেন না, আলতু ফালতু কমেন্ট করতেন না। আমি জানি তো ওদের বুকের মধ্যে খালি জ্বলা আর জ্বলা, কারণ ওদেরকে শাড়ি পরলে আমার মতো এরকম গর্জিয়াস লাগে না, আর ওদের জামাইরা মনে হয় ওদেরকে শাড়ি কিনাই দেয় না, এই জন্য আরো বেশি জ্বলা। বুঝি বুঝি রে বোন, বুকের মধ্যে অনেক জ্বালা রে বোন, কারণ তোমরা যাও, তোমাদের জামাই তো তোমার করে একটা করে শাড়ি কিনা দেয় না, আর আমি তো ডেইলি 5-6 বার করে শাড়ি পরি।